আসসালামু আলাইকুম। যারা আসলে ঢাকার ভিতরে সিটিতে থাকে তারা সবসময় একটু নিরিবিলি জায়গা পছন্দ করে। তো আমার অনেক দিন ধরেই মন চাচ্ছিল একটু নিরিবিলি জায়গায় ঘুরতে যাই। তো আজকে সময় পেয়ে চলে গিয়েছি ৩০০ ফিট পূর্বচালে। ওখানে যেয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি যেহেতু একটু আগেই গিয়েছিলাম, তো ওই সময় অত লোকজন যায়নি, যে খেলাধুলার জন্য কিছু ছেলেমেয়েরা গেছে এখানে ক্রিকেট খেলে। ওরা ঢাকার ভিতর থেকেই গেছে একটু ফাঁকা জায়গায়। ওরা সুন্দরভাবে খেলাধুলাও করবে, ওদের এনজয় করাও হবে। তা ওরা ওইখানে প্রিপারেশন নিচ্ছে খেলাধুলার জন্য। আমিও যেয়ে ওদের একটু ভিডিও করে নিলাম। আর আমি ঘুরে ঘুরে সব জায়গায় ভিডিও করতেছিলাম। দেখেন এই রেস্টুরেন্টগুলা ৫টার পরে অনেক জমজমাট হয়ে যাবে, কিন্তু এখন কোনো জমজমাট নাই। ২-১ জন লোক তো চলাফেরা করতেছে। এর ভিতরে আমার অনেক ভালো লাগতেছে হাঁটতে। তো আমি এই যে হাঁটতে হাঁটতে সব কিছু একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার ভিডিও করতে মন চাচ্ছিল না। মনে চাচ্ছিল আমি খালি দুই চোখ দিয়ে দেখি সব কিছু। কারণ কি, আমার গাছপালা এমনিও অনেক ভালো লাগে। তারপরে কী করবো, আর ভিডিও করতেছি যে একটু ভিডিও দেখালেও হয়তো সবার ভালো লাগবে। তো দেখেন এই জায়গাগুলো এখন কিন্তু কোনো লোকই নাই, কিন্তু ৫টার পরে এখানে শুধু লোক আর লোকই থাকবে, অনেক জমজমাট হয়ে যাবে এখানে। তো আমি ভাবলাম যে ওই সময় তো আর এদের ভিডিও করা যাবে না, এত সুন্দর ঘর বাড়ি, তো এদেরকে একটু ভিডিও করি। তো এই জন্য আমি এই রেস্টুরেন্টটাকে ভিডিও করে নিলাম, যে পরে শুধু লোকই থাকবে। তারপরে আবার আরেকটা রেস্টুরেন্টে আসলাম, এটা চায়ের বিভিন্ন ধরনের চা কফি। তো এই যে ওরা মাটির কাপে মালাই চা প্রিপারেশন নিয়ে নিচ্ছে। এখানে কোনো কিন্তু লোকই নাই, কিন্তু ওরা সব কিছু রেডি করতেছে। তারপরে একটু রোডটাওগুলাও দেখেন, কোনো লোকজন নাই, খুব নিরিবিলি। কিন্তু আরেকটু পরেই কিন্তু এখানে অনেক লোকজন। আমি একটু আগেই চলে গেছিলাম, ৪টার দিকে চলে গিয়েছিলাম। তো ওই সময় আসলে লোকজন কম ছিল। দেখেন রাস্তাগুলো কিন্তু খুব ফাঁকা। যাই হোক, আমার অনেক ভালো লেগেছে। তো ভালো লাগতে লাগতে আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে তারপরে আমি চলে আসতেছিলাম। আসার সময় তারপরে দেখি যে ২টা গাড়ি আসছে। তারপরে দেখি যে একটা গাছে অনেক ফল ধরে আছে, কিন্তু ফলগুলো দেখে আমার খেতে ইচ্ছা করতেছিল। মনে হচ্ছে বরই, কিন্তু আসলে বরই না। এটা কী গাছ আমি জানি না, আপনারা জানলে জানাবেন, আমি চিনিও না। তো গাছটা আমি ধরে ধরে দেখলাম। তারপরে আস্তে আস্তে দেখি যে একটা ঘোড়ার উপরে লেপ। তো এটা দেখেও আমার অনেক কিউরিসিটি লাগলো। তারপরে চলে আসলাম বাসায় এসে কী করবো, তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে ফেললাম আর ডিম ভাজি করলাম সুন্দর করে লাল লাল করে। তারপরে মাছ ভাজি করলাম, ঝাল ভর্তা করলাম, আচার দিয়ে খাচ্ছি। আর আপনাদেরকেও ভিডিওটা পাঠাচ্ছি, আপনারাও দেখেন আর আমার খাবারটা কেমন হয়েছে সেটা আপনারা জানান। সব কিছু মিলে আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।